আজকে কাজের ছুটি ছিল, তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি আর একটু আজকে মেকআপ করে নিয়েছি। খুব একটা ভালো মেকআপ করতে পারি না, তো যাই হোক যেরকমটা পেরেছি করেছি। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই? সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার ব্লগটা একটু অন্য টাইপ হবে, অবশ্যই দেখবেন, একদম বোর করব না আপনাদেরকে। আশা করছি খুব ভালো লাগবে। কবলু হাই বলে দে, হাই করে দে। দেখ হাই করছে না, হাই করো। হ্যাঁ কবলু। মনে হচ্ছে গবলু খুব লজ্জা পেয়ে গেছে, আর কথা বলবে না আপনাদের সাথে। এমন ব্যাপার না, এখনও গবলু কথাই বলতে পারে না, শুধু একটাই কথা বলতে পারে, বাবা বাবা। সবাই আগে মা মা বলে, তো আমাদের গবলু আগে বাবা বলে। তো মা বলতে এখনও পারে না, শুধু বাবা বলতে পারে। তো যাই হোক, আমার দিদি মুড়ি মেখে দিয়েছে। তো এইভাবে মুড়ি মাখা খেতে তো আমার খুব ভালো লাগে। আর আমার দিদি জানি ওরকমভাবে মুড়ি মাখলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চানাচুর দিয়ে মুড়ি মাখলে আমার খুব ভালো লাগে। তো ওটাই দিদি বানিয়ে দিয়েছিল। আর দিদিদের গাছ পাকা কলা ছিল, তো দিয়েছিল। আমি তো খেতে খেতে আমার মনে ছিল না ভিডিও করার কথা, তো দুটোই বাজছিল, তখন মনে পড়লো যে ভিডিও করতে হবে, তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দিদি রান্না করছে, পুকুর থেকে ধরে আনলো কই মাছ, তো কই মাছের ঝোল হচ্ছে। আর পোনা মাছও এনেছে পুকুর থেকে ধরে, তো সেটাও রান্না হবে। আর আমার দিদির বর কী করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কি হচ্ছে ওটা? কি পেয়ারার জন্য নাকি গাছের জন্য? ফুল গাছ, ফুল গাছের জন্য ওইরকম করতে হবে? কি ফুল দেবে আমি বুঝবো না। ভালো ফুল গাছের জন্য কত কষ্ট করে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর আমার ভিডিওর মধ্যে দিদির পর কিছুতেই আসবে না, মুখটা এদিক ওদিক লুকাচ্ছে। আমার তো কি হাসি লাগছিল, তবু আমি দিদির বরকে খুব বিরক্ত করছি ভিডিও বানাবো বলে। তো যাই হোক, আমার দিদির বর ফুল গাছ প্রেমিক, মানে বাড়িতে থাকবে তো কত ফুল গাছ চাষ করবে। রবিবার দিন থাকলেই একটাই কাজ, শুধু ফুল গাছ বসানো, এ ফুল গাছ ও ফুল গাছ। কত ফুল গাছ যে কিনে এনে বাড়ির মধ্যে লাগিয়েছে, কত ফুল গাছ, নামও জানি না। দিদি বলে যে মরুভূমির ফুল গাছ, এখানকার ফুল গাছ, ওখানকার ফুল গাছ, মাঝে মাঝে ভিডিও করে বানিয়ে দেখায়। তো এই ফুল গাছ নিয়ে মাঝে মাঝে দিদির সাথে দিদির বরের ঝগড়া বেঁধে যে এত ফুল গাছ চাষ করেছে, কিনে কিনে আনবে। অনেক রকমের ফুল হয়, তো এখন ফুল নেই গাছে। আমার দিদির বর বাড়ি থাকলে ওনার একটাই কাজ, রবিবার দিন হলো তো বিশেষ করে। কোথা নিয়ে যাচ্ছে আমার দিদির বর, আমরা যাই। তো দাদার সাথে দিদিদের বাগানে যাচ্ছি, দিদিদের অনেক পেয়ারা বাগান আছে, তো আমি সেখানে যাচ্ছি। দিদি বর বলল যে সেই তো বাড়ি বসে আছে, চলো বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বৃষ্টির মধ্যে যাব, বললো চলো। তো আমিও যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাচ্ছি বাগানে। তো আমার দিদি তো 4 বছর বিয়ে হয়েছে, কখনো দিদিদের বাগানের দিকে যায়নি। আমার তো বাগান টাগান ঘুরতে একদম ভালো লাগে না, মানে ভিন এলাকায় কি, আমাদের জায়গায় হলে আমি সব জায়গায় ঘুরে দেখে নেবো একা একা, কোনো ব্যাপার না। তো যাই হোক, দিদি বরের সাথে যাচ্ছি, আর আমার তো খুব বিরক্ত লাগছিলো, খালি খালি বলছি আর কত দূর, আর কত দূর, ভাল লাগছে না আমার। তো যাই হোক, দেখুন গাছে কত কাঁঠাল হয়ে আছে, আর দিদির বর কিছুতে ভিডিওর মধ্যে আসছে না, খালি মুখ লুকাচ্ছে। দিদির শ্বশুরমশাই পেয়ারা বাগানে পেয়ারা বাঁধছে, কত পেয়ারা গাছ। দিদির বর বলছে তোমাকে আজকে পেয়ারা খাওয়াবো, বাগানে নিয়ে যাবো, তো ওটাই গেছিলাম আজকে। কিন্তু বেশিক্ষণ ওয়েট করিনি, বাগান দেখতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু একদম ওয়েট করিনি, কারণ গবলু তো স্নান করাতে হবে ওকে। দিদি বললো যে তাড়াতাড়ি চলে আসবি, তো গবলুকে স্নান করানোর জন্য চলে এসেছি। আর দেখুন গাছে কত করমচা হয়ে আছে, করমচা পাকা খেতে খুব ভালো লাগে আমার। তো এখনও করমচা পাকেনি, আর এগুলো সব দিদিদের, এখনও করমচা পাকেনি, সব লাল লাল হয়ে আছে।
দিদির বর বলছে যে তুমি গরম চা খাবে, অন্য একটা বাগানে পেকেছে। আমি বলি না না আর যাবো না, বাড়ি চলো, গবলু স্নান আছে। তো চলে এসেছিলাম। কত করম চা গাছ আর কি সুন্দর করম চা হয়ে আছে, আমার তো খুব ভালো লাগছিল। তো যাই হোক বাড়িতে যাচ্ছি, আর দিদির বর কত দূরে দূরে হাঁটছে দেখুন। আর বাড়িতে এসেছি, গবলুকে ধরে বেঁধে স্নান করানো মানে এক যুদ্ধ। তো স্নান করানো হয়ে গেছে, আর গবলু একটু কান্নাও করেছিল। এখন কোলে করে নিয়ে দোলনায় বসেছি, আর ওর এত ভয় যে ও নিজেও দোলনাটা ধরে আছে, ভাবছে কি যদি পড়ে যায়। ওর মা ওকে স্নান করিয়ে দিয়েছে, আর ওর বাবা ওকে টিপটা পরিয়ে দিল, আমার কোলে বসেছিল তখন। তো গবলুর সাথে আজকে খেলা করছি, আমার দিনটা তো খুবই ভালো কাটছে। তো গবলুর শরীরটা আজকে একদমই ভালো ছিল না। ওর মা ফোন করে যেই বলেছে যে লাগাতার বমি করছে, রাত থেকে একটুও বিরাম দিচ্ছে না, ক্রমাগত বমি করে চলেছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে, ছুটিও ছিল কাজের, আমি বলেছি তাহলে দেখেই আসি গবলু কেমন আছে, অনেক দিন যাওয়া হয়নি। আর আজকে দুপুরবেলা ছিল ভাত, পটল আলু ভাজা, কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল, আর পোনা মাছ দিয়ে তুরুল দিয়ে ঝোল, আর পেঁয়াজ। আর ভাত খেয়ে উঠেছি, দিদি ফ্রিজ থেকেই বার করে দিল অ্যাপি ফিশ। অ্যাপি ফিশ আমি খাই না, আমার এগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, আর বিকালে ঘুম থেকে উঠেছি, দাদা পেয়ারা এনে দিয়েছিল, বললো পেয়ারা খাও। তো পেয়ারাও আমার খুব একটা খেতে ভালো লাগছিল না আজকে। ওবেলা একটা খেয়েছিলাম, আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে এসেছি, দেখি চিকেন রান্না হয়েছে আজকে বাড়িতে। তো বাড়িতে এসেই আমি চিকেন দিয়ে ভাত খেতে শুরু করে দিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা সব।